ম্যান্ডারিন ভাষার একটা দারুণ ভার্চুয়াল সফরে সবাইকে স্বাগত। চলুন এই সফরে আমরা এমন কিছু জরুরি শব্দ আর বাক্য শিখে নিই যেগুলো চীনে গেলে নানা পরিস্থিতিতে কাজে দেবে। আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই ভাষাগত যাত্রা। আচ্ছা, চীনে পড়াশোনা, ব্যবসা বা এমনি ঘোরার পরিকল্পনা আছে নাকি? যদি থাকে তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ আমরা এমন কিছু জায়গা আর মানুষের সাথে সম্পর্কিত শব্দ শিখব যা প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি দরকার হয়। তো আমাদের সফর শুরু করা যাক। আমাদের প্রথম স্টপ হলো স্কুল। ছাত্রছাত্রী হোক বা কোনো পেশাদার, সবার জন্যই তো এটা একটা পরিচিত আর খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? ম্যান্ডারিনে স্কুলকে বলা হয় শুয়েসিয়াও। উচ্চারণটা আরেকবার শুনুন, শুয়েসিয়াও। চীনে পড়াশোনার জন্য গেলে তো এই শব্দটা সবার আগে জানতেই হবে, কারণ এটাই তো ওখানকার পরিবেশের মূল ভিত্তি। আর স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? অবশ্যই শিক্ষক। ম্যান্ডারিনে এই শিক্ষককে বলা হয় লাওশি। উচ্চারণটা হবে লাও শি। শুধু জায়গাটা চিনলেই তো হবে না, তাই না? সেখানে কার সাথে কথা বলতে হবে সেটাও তো জানা যায়। এবার চলুন দেখি এই শব্দগুলো ব্যবহার করে একটা পুরো বাক্য কিভাবে বলা যায়। ওয়াছি শুয়েশিয়াও এর মানে হলো আমি স্কুলে যাই। এখানে মানে আমি আর ছি মানে হলো যাই। দেখুন কি দারুণ সহজ। এই বাক্যটা দিয়ে সহজেই নিজের গন্তব্য বলে দেওয়া যাবে। চলুন এবার আমাদের সফরের পরের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাওয়া যাক। বিদেশে গেলে কিন্তু যে কোনো জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকাটা ভালো, আর সেজন্য হাসপাতাল সম্পর্কে জানাটা তো অপরিহার্য। ম্যান্ডারিনে হাসপাতালকে বলা হয় ইউএন। উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, ইউএন। যে কোনো ভ্রমণকারীর জন্য এটা কিন্তু একটা অতি জরুরি শব্দ। আশা করি এর প্রয়োজন হবে না, কিন্তু জেনে রাখাটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আর হাসপাতালে আমরা কার খোঁজ করি? ডাক্তার। ঠিক, ডাক্তারকে ম্যান্ডারিনে বলে ইশাং। উচ্চারণটা হলো ইশাং। এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করেছেন? হাসপাতালের শব্দ ইউয়ানের প্রথম অংশ এর সাথে এর কিন্তু একটা মিল আছে। এই ছোট্ট মিলটা শব্দটা মনে রাখতে দারুণ সাহায্য করবে। এবার আসা যাক সবচেয়ে জরুরি একটা প্রশ্নে, হাসপাতাল কোথায়? ম্যান্ডারিনে এটা জিজ্ঞেস করতে হলে বলতে হবে ইউএন জাইনালি। এখানে জাইনালির মানে হল কোথায় আছে। নিজের সুরক্ষার জন্য এই প্রশ্নটা একেবারে মুখস্থ রাখাটা কিন্তু খুব খুব জরুরি। চলুন এবার একটু হালকা মেজাজের এবং দৈনন্দিন জীবনের জন্য খুব দরকারি একটা জায়গায় যাই। আমাদের সফরের শেষ স্টপ হল দোকান, মানে যেখানে আমরা কেনাকাটা করি। যে কোনো সাধারণ দোকান বা স্টোরকে ম্যান্ডারিনে বলা হয় শাংদিয়েন। এর উচ্চারণটা হল শাং দিয়ে। প্রতিদিনের কেনাকাটার জন্য এই শব্দটা কিন্তু বারবার কাজে লাগতে পারে। দোকানে গিয়ে কথা বলার জন্য দোকানদার বা মালিককে ডাকাটা কিন্তু খুব জরুরি। আর এখানে একটা মজার ব্যাপার আছে। ম্যান্ডারিনে মালিককে খুব সম্মানের সাথে লাওবান বলে ডাকা হয়। এর উচ্চারণ হল লাও বান। শুধু দরদাম করার জন্য নয়, যে কোনো কথা শুরু করার জন্যই এই সম্বোধনটা একটা দারুণ উপায়। আচ্ছা, কেনাকাটা করার কথাটা কিভাবে বলা যায়? বাক্যটা হল ওয়াজাই সাংদিয়ান মায়ে দংশি, যার মানে হল আমি দোকানে জিনিস কিনি। এখানে মায়ে দংশি মানে জিনিস কেনা। এটা খুবই সাধারণ কিন্তু দারুণ কাজের একটা বাক্য। দোকানে কথা শুরু করার জন্য দুটো সহজ ধাপ ফলো করা যায়। প্রথমত দোকানদারের মনোযোগ আকর্ষণ করতে হবে, আর তারপর খুব বিনয়ের সাথে লাওবান বলে ডাকলেই কাজ শেষ। ব্যাস, এভাবেই খুব সহজে কথা শুরু করা যায়। তাহলে আমাদের আজকের এই ভার্চুয়াল সফর থেকে মূল কি শেখা হলো? চলুন তো এক ঝলকে ব্যাপারটা আবার দেখে নেওয়া যাক। তাহলে আজকের সফরে আমরা 3টি জায়গার সাথে সম্পর্কিত 3টি খুব জরুরি শব্দজোড়া শিখলাম। চলুন শেষবারের মতো উচ্চারণগুলো ঝালিয়ে নিই। স্কুল শুয়েশিয়াও, আর শিক্ষক লাওশি। হাসপাতাল ইউএন, আর ডাক্তার ইশাং। আর সবশেষে দোকান শাংতিয়ান ও মালিক লাওবান। এই শব্দগুলো মনে রাখলে কিন্তু চীনে চলাফেরা অনেক সহজ হয়ে যাবে। এবার আজকের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। প্রশ্নটা হলো, বাঘ বা টাইগারকে চাইনিজ ভাষায় কি বলে? দেখি তো এর উত্তর কে দিতে পারে। যদি উত্তরটা জানা থাকে তাহলে হানজি বা পিনিয়নে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।